আসসালামু আলাইকুম। আজ আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো মাত্র 5 মিনিটে নুডলস স্যুপ। আর এই স্যুপ যেমন স্বাস্থ্যকর, খেতেও কিন্তু দারুণ মজা। আর আমার এই নুডলস স্যুপ তৈরি করতে মাত্র 5 মিনিট লেগেছে। তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে। এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি রান্নার রেগুলার তেল অ্যাড করব এবং হাফ কাপ মতো আমি নিয়েছি রসুন কুচি এবং অ্যাড করে দিব আদা কুচি দিয়ে আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। বেশি পোড়া পোড়া করব না, যখন একটু হালকা ব্রাউন কালার হবে তখন এর ভিতরে অ্যাড করে দিব মটরশুঁটি। আপনারা এখানে যে কোনো সবজি অ্যাড করলেও হবে। আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে এর ভিতরে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এবং নুডলসের মশলা আমি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এতে করে যে মটরশুঁটির কাঁচা স্মেল আছে সেটা চলে যায়। এর কারণে যখন একটু ভালো করে ভাজা ভাজা হবে তখন এর ভিতরে অ্যাড করে দিব আমি আগের থেকে ফোটানো গরম পানি, এতে করে যাতে আমার নুডলস চপটা দ্রুত রান্না হয়। এর কারণে তো আমার নুডলস চপ আমি মাত্র 5 মিনিটে কিন্তু রান্না করে শেষ করব। তো আমি একটু নেড়ে চেড়ে নিলাম গরম পানি দিয়ে। তারপরে যখন পানির থেকে আবার বলক উঠে আসবে তখন আমি 6 পিস মতো এই মিস্টার নুডলস অ্যাড করে দিব। আপনারা এখানে কম করেও নিতে পারেন বা এর থেকে বেশি করেও কিন্তু নিতে পারেন। তো আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট মতো আমি একটু ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। তো 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। তো এর ভিতরে অ্যাড করে দেব কাঁচা মরিচ কুচি এবং টমেটো সস অ্যাড করে দিলাম এবং কিছু ধনিয়া পাতাও অ্যাড করে দিলাম। এবং চুপটা ঘন হওয়ার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার দেব 2-4 চামচ। তো আমি পানি দিয়ে ভালো করে গুলিয়ে এবার আমি এই নুডলসের মধ্যে দিয়ে দিব। এবারও আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। আবারও 1 থেকে 2 মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে অলমোস্ট আমার এই নুডলস স্যুপ হয়ে যাবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো নুডলস স্যুপটা কিন্তু অনেক হেলদি। এই স্যুপটা আপনারাও কিন্তু ঝটপট সকাল বা বিকালের নাস্তাতে তৈরি করে ফেলতে পারবেন। আর এই নুডলস স্যুপটা ছোট থেকে বড়রা খুবই কিন্তু পছন্দ করবে। তো নুডলস স্যুপটা গরম গরম পরিবেশনের পালা। তো আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমার এই নুডলস স্যুপ রান্না কেমন হলো এবং আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।